আগের ভিডিওতে আমরা দেখেছি যে ম্যাপিং কাকে বলে, ম্যাপিং পর্যন্ত পড়েছি। এবারে পড়ব ডোমেন ও রেঞ্জ কাকে বলে। এখান থেকে দু একটা কোশ্চেন দেয়, 2 নম্বরের কোশ্চেন দেয় একটা মাঝে মধ্যে, তো এটা ভালো করে রাখা দরকার। ডোমেন অ্যান্ড রেঞ্জ কি বলছে, এফ ম্যাপস এ টু বি, এফ ম্যাপস এ টু বি, হেয়ার এ ইজ সেড টু বি দ্য ডোমেন। এটাকে বলছে ডোমেন সেট অফ এফ and B is said to be the codomain of F. B টাকে বলছে codomain set. The set of all F images, that is the set F of X such that X belongs to A. F of X টা এমন যে যেটা X টা এর মধ্যে থাকে, X এর সব এলিমেন্টগুলো নিয়ে F of X যেটা হবে সেই সব এলিমেন্টগুলো হবে হচ্ছে F এর ইমেজ সেট। সেই ইমেজ সেটটাকে বলা হচ্ছে রেঞ্জ অফ এফ। এরপরে আসছি ইনটু অর 1-1 অর ইনজেক্টিভ ম্যাপিং। ইনজেক্টিভ ম্যাপিং কাকে বলা হচ্ছে, এ ম্যাপিং এফ ম্যাপস এ টু বি, এফটা এর থেকে বিতে ম্যাপস করছে, ইজ সেড টু বি অ্যান অন টু ম্যাপিং অর ইনজেক্টিভ ম্যাপিং ইফ এফ অফ এ ইজ এ প্রপার সাবসেট অফ বি। বি এর প্রপার সাবসেট হবে f of a, that is f of a1 equals to f of a2 implies that a1 equals to a2. onto mapping কাকে বলছি, a mapping f maps a to b is said to be onto or surjective mapping if f of a equals to b. যদি f of a equals to b হয় তখন সেই ম্যাপিংটাকে বলা হচ্ছে অনটু ম্যাপিং। এবারে বাইজেক্টিভ ম্যাপিং কাকে বলে, কোনো ম্যাপিং যদি 1-1 অ্যান্ড অনটু হয়, মানে ইনজেক্টিভও হয় এবং সাবজেক্টিভও হয়। যদি f of a equals to f of a1 equals to f of a2 implies that a1 equals to a2 হয় এবং f of a equals to b হয়, তখন সেই ম্যাপিংটাকে বলা হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং। কম্পোজিশন অফ ফাংশন, কম্পোজিশন অফ ফাংশন কাকে বলে, লেট এফ ম্যাপস এ টু বি, এফটা এ থেকে বিতে ম্যাপস করছে এবং জি ম্যাপস সি টু ডি, জিটা সি থেকে ডিতে ম্যাপস করছে, বি টু ম্যাপিং, দেন এইচ ম্যাপস এ টু ডি, এইচ একটা ম্যাপিং হবে, সেটা এ থেকে ডিতে ম্যাপস করবে এবং ডিনোটেড বাই এইচ অফ এক্স ইকুয়ালস টু জি অফ এফ অফ এক্স, এক্স বিলংস টু এ। এক্সটা কার মধ্যে থাকবে, এর মধ্যে, এক্সটা এ এর এলিমেন্ট হবে। দ্য ম্যাপিং এইচ ম্যাপস এ টু ডি ইজ সেড টু বি এ কম্পোজিট অফ এফ অ্যান্ড জি অ্যান্ড ডিনোটেড বাই জি অফ এফ, জি অফ এফ হিসাবে ডিনোট করা হয়। এবারে আসছি প্রিন্সিপাল অফ ইন্ডাকশন। প্রিন্সিপাল অফ ইন্ডাকশন কি, লেট পি এন বি এ স্টেটমেন্ট অ্যাবাউট এ পজিটিভ ইন্টিজার এন such that p1 is true and if pk is true for all positive integers then p of k plus 1 is true, then pn is true for all n belongs to capital N. এবারে চলে আসছি প্রিভিয়াস ইয়ার্স কিছু কোশ্চেন আনসার নিয়ে করে। জুন 2020-তে পড়েছিল এটা, ট্রু আর ফলস, ট্রু ফলসে পড়েছিল, জেড ইগনু MNR ইজ এ সেট, এটা ট্রু আর ফলস। তাহলে এতে আমরা কি বলবো, হেয়ার জেড ইজ সেট অফ অল ইন্টিজার্স, জেডটা হচ্ছে ইন্টিজার্সের সেট। ইগনু ইজ অ্যান ওপেন ইউনিভার্সিটি, ইগনু হচ্ছে একটা ওপেন ইউনিভার্সিটি ইন্ডিয়ার মধ্যে, অ্যান্ড MN ইজ সেট অফ অল ম্যাট্রিসেস ইন রিয়েল নাম্বার, রিয়েল নাম্বারের ম্যাট্রিক্সগুলোর মধ্যে আছে MNR সমস্ত ম্যাট্রিক্স। অল এলিমেন্ট আর হেয়ার ইজ ওয়েল ডিফাইন্ড, প্রত্যেকটা এলিমেন্ট সঠিকভাবে সুসংগতভাবে বর্ণনা করা আছে। দেন বাই ডেফিনেশন অফ সেট, সেটের ডেফিনেশন কি পড়েছিলাম, ওয়েল ডিফাইন্ড কালেকশন। তাহলে সেটা এটা হয়ে গেল একটা সেট, জেড ইগনু অ্যান্ড MNR ইজ এ সেট। তাহলে এই স্টেটমেন্টটা হচ্ছে ট্রু। এর কোশ্চেন হলো, অ্যাপ্লাই দ্য প্রিন্সিপাল অফ ইন্ডাকশন টু শো দ্যাট 4 to the power n plus 1 plus 5 to the power 2n minus 1 is divisible by 21 for all n belongs to capital N.
তাহলে আমরা দেখে নেব ফার্স্টে পি অফ 1 ইজ ট্রু, তারপরে পি অফ কে ইজ ট্রু ধরে পি অফ কে প্লাস 1 ইজ ট্রু, বা এম ইজ ট্রু ধরে এম প্লাস 1 ইজ ট্রু। তাহলে এখানে আমরা দেখব এখানে পি এন কি বলা আছে, 4 টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 5 টু দি পাওয়ার 2n মাইনাস 1 is divisible by 21 for all n belongs to capital N. Let Sn equals to 4 to the power n plus 1 plus 5 to the power 2n minus 1, এটাকে আমরা Sn ধরে নিচ্ছি, এটা divisible by 21, এটা আমাকে দেখাতে হবে। তাহলে let এখানে n equals to 1, এটা n, let n equals to 1, S1 equals to, তাহলে n এর জায়গায় আমরা 1 বসাচ্ছি, S1 equals to n এর জায়গায় সব জায়গায় 1 বসালে কি হবে, 2 into 1, এখানে 4 to the power 1 plus 1 plus 5 into 2 into 1, 5 to the power 2 into 1 minus 1, তাহলে 4 স্কোয়ার প্লাস 5 to the power 2 minus 1, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে 4 স্কোয়ার প্লাস 5 to the power 1 হচ্ছে 16 plus 5 1 21 বেরোচ্ছে, তাহলে 21 is divisible by 21, তাহলে P1 is true. Let we assume that আমরা ধরে নিচ্ছি যে P of n is true for all m belongs to capital N, প্রত্যেকটা m ক্যাপিটাল n এ থাকার জন্য pm is true. দেন pm কি হচ্ছে 4 to the power m plus 1 plus n এর জায়গায় m বসাচ্ছি, 5 to the power 2n minus 1 is divisible by 21, 21 দিয়ে করে বিভাজ্য। এবারে now for n equals to m plus 1, n equals to m plus 1 এর জন্য s of m plus 1 কি হবে, n এর জায়গায় সব m plus 1 বসে যাবে, তাহলে 4 to the power m plus 2 plus 5 to the power 2m minus 1, 4 to the power m plus 1 into m plus 1 এই ফর্মে নিয়ে যাব। এই ফর্মে নিয়ে যাওয়ার পরে কি বেঁচে থাকছে বা বাড়তে থাকছে সেটা দেখব, 4 to the power m plus 1 into 4 plus 5 to the power 2m minus 1 into 5 স্কোয়ার, তাহলে এখানে থাকছে 4 to the power m plus 1 এর সঙ্গে 4 বাড়তে থাকছে আর এর সঙ্গে 5 স্কোয়ার বাড়তে থাকছে, তাহলে কি করব এটার থেকে 4 মানে এই দুটো একসঙ্গে যোগ করতে হলে কি করতে হবে, এখানে আমরা 25 দেখতে পাচ্ছি, তাহলে 25টাকে আমরা ভাঙছি 21 প্লাস 4, তারপরে এবারে এটাকে গুণ করে দিচ্ছি 21 ইন্টু 5 টু দি পাওয়ার 2m মাইনাস 1 আর 4 ইন্টু এখানে 5 টু দি পাওয়ার 2m মাইনাস 1, এবারে 4 কমন নিয়ে নিলাম, এখানেও 4 আছে এখানেও 4 আছে, 4 এটার থেকে কমন নিয়ে নিলাম, এইটা বেরিয়ে গেল, এটা হচ্ছে ডিভিজিবল বাই 21 প্লাস 21 ইন্টু 5 টু দি পাওয়ার 2m মাইনাস 1, তাহলে হেয়ার 4 টু দি পাওয়ার m plus 5 to the power 2m minus 1 is divisible by 21, এটা divisible by 21 আগে দেখে ধরে নিয়েছি, and 21 into 21 এর সঙ্গে যা গুণ থাকুক সেটা 21 দ্বারা বিভাজ্য is also divisible by 21, then their sum is also divisible by 21, then sm plus 1 is divisible by 21. P of m plus 1 is true if pm is true. By principle of induction, P of n is true for all n belongs to capital N. এরপরে কোশ্চেন কি আছে, let s equals to p by q belongs to q, মানে p by q টা q এর মধ্যে আছে, q হচ্ছে কি মূলদ সংখ্যা, এখানে q not equals to 0, q 7 এর GCD মানে greatest common divisor গসাগু, defined a relation, এই রিলেশনটা দিয়ে ডিফাইন করা আছে অন এস বাই পি বাই কিউ রিলেশন এ বাই বি সাচ দ্যাট রিলেশনটা কি আছে 7 ডিভাইডেড বিপি মাইনাস এ কিউ, বিপি মাইনাস এ কিউ, চেক whether or not এটা হচ্ছে রিলেশন ইজ ইকুইভ্যালেন্স রিলেশন অন এস। হেয়ার দ্য রিলেশন ইজ ডিফাইন্ড পি বাই কিউ রিলেশন এ বাই বি such that 7 divides BP minus AQ. রিফ্লেক্সিভ হলে কি করতে হয়, পি বাই কিউ সঙ্গে রিলেশনে আছে দেখাতে হবে, তাহলে পি বাই কিউ মাইনাস পি বাই কিউ 0 7 ডিভাইড করে 0কে, তাহলে এটা হচ্ছে রিলেশনটা রিফ্লেক্সিভ। সিমেট্রিক কি করে দেখাবো, পি বাই কিউ রিলেশন এ বাই বি সাচ দ্যাট এমন যে 7 ডিভাইস বিপি মাইনাস এ কিউ, এবারে আমাকে দেখাতে হবে
এ কিউ মাইনাস বিপিও 7 ডিভাইস করে। তাহলে মাইনাস একটা নিয়ে নিচ্ছি, তাহলে মাইনাস 7 যদি এই সংখ্যাটাকে ডিভাইড করে, এটা একটা সংখ্যা ধরে নিচ্ছি, কোনো একটা সংখ্যা, সেটাকে যদি ডিভাইড করে তাহলে তার মাইনাসটাকেও ডিভাইড করবে। দেন 7 ডিভাইড এ কিউ মাইনাস বিপি, তাহলে হচ্ছে এ রিলেশান এ বাই বি রিলেশান বি বাই কিউ হোল্ড করছে, তাহলে পি বাই কিউ রিলেশান এ বাই বি ইমপ্লাইজ করছে এ বাই বি রিলেশান পি বাই কিউ, তাহলে এই রিলেশনটা হচ্ছে সিমেট্রিক। ট্রান্সিটিভ কি করে দেখাবো? পি বাই কিউ রিলেশন এ বাই বি দেওয়া আছে, 7 ডিভাইস বিপি মাইনাস এ কিউ সমান, এটা একটা কিছু ধরে নিচ্ছি 7কে, মানে বিপি মাইনাস এ কিউ এটাকে একটা ধরে নিচ্ছি 7কে, যেহেতু 7 দ্বারা বিভাজ্য সেজন্য 7 আর কোনো একটা কনস্ট্যান্ট, তাহলে সেটা 7 দ্বারা বিভাজ্য। এ বাই বি রিলেশন সি বাই ডি কে 7 ডিভাইস এ ডি মাইনাস বিসি ফর অল সি বাই ডি বিলংস টু কিউ। ঠিক আছে, এবারে এটাকে এ ডি মাইনাস বিসিকে ধরে নিচ্ছি 7m। ঠিক আছে, ওখানে ধরলাম কে আর এখানে ধরে নিচ্ছি এম। দেন উই হ্যাভ টু শো দ্যাট, আমাদেরকে কি দেখাতে হবে? পি কিউ আর সি ডি রিলেশনে আছে, তাহলে পি ডি মাইনাস কিউ সি সেটা হচ্ছে 7 দ্বারা বিভাজ্য। হ্যাভ বিপি মাইনাস এ কিউ ইকুয়ালস টু 7k, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর এ ডি মাইনাস বিসি ইকুয়ালস টু 7m, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আগেরটাই যেটা দেখলাম, এই দুটোকে দুটো সমীকরণ ধরে নিচ্ছি। আর যেহেতু এখানে পি আছে আর এটাতে সি আছে, আমার দরকার পি ডি মাইনাস সি কিউ, সেই জন্য এটার সঙ্গে ডি গুণ করেছি আর এটার সঙ্গে কিউ গুণ করেছি। এরপরে কি পেয়েছি? এরপরে পি পি ডি মাইনাস এ কিউ ডি যোগ করেছি দুটোকে, মানে 1 + 2 করেছি ইকুয়ালস টু 7kd, আর এ কিউ ডি মাইনাস বিসি কিউ ইকুয়ালস টু 7m কিউ। এবারে বিপিডি এসছে, এটা কেটে গেছে, মাইনাস বিসি কিউ ইকুয়ালস টু 7kd প্লাস 7mn। এবারে আসছে বি কমন নিয়ে নিতে পিডি মাইনাস সি কিউ এসেছে, এবার ইকুয়ালস টু 7 কমন নিতে কেডি প্লাস এম কিউ এসছে, আর পিডি মাইনাস সি কিউ ইকুয়ালস টু বিটা পাশে গিয়ে ভাগ করে নিয়েছি। তাহলে এই পুরো টার্মটাকে আমি ধরলাম এম। তাহলে এটা হচ্ছে 7 ডিভাইড, যেহেতু 7-এর গুণ আকারে আছে, এটা গুণ আকারে আছে, সেহেতু এটাকে বলবো এই পুরো টার্মটা 7 দ্বারা বিভাজ্য। তাহলে 7 ডিভাইড পি ডি মাইনাস সি কিউ। তাহলে আমরা কি বলতে পারি? ফর পি বাই কিউ রিলেশন এ বাই বি অ্যান্ড এ বাই বি রিলেশন সি বাই ডি ইমপ্লাইজ করবে পি বাই কিউ রিলেশন সি বাই ডি। অতএব এর রিলেশনটা ট্রানজিটিভ। রিলেশনটা দেখালাম রিফ্লেক্সিভ, তারপরে সিমেট্রিক, তারপরে ট্রানজিটিভ। তাহলে এবারে হয়ে গেল এই রিলেশনটা ইকুইভ্যালেন্স রিলেশন। ঠিক আছে।